প্রথম কথা হচ্ছে যে আমি যখন নির্বাচনের প্রার্থী হই তখন কোনো ব্যক্তির বিষয় থাকে না। এটা সামগ্রিকভাবে পার্টি, আমাদের বামফ্রন্ট, এখন আবার নতুন করে কংগ্রেস যুক্ত হয়েছে, বিজেপি এবং তৃণমূল বিরোধী যে নীতি মানুষের মধ্যে নিয়ে যাওয়া, সেইটা হচ্ছে আমাদের কাজ। এর আগে যখন লোকসভায় আমি নির্বাচিত হয়েছি তখন আমি যেভাবে কাজ করেছিলাম সেটা কোনো ব্যক্তির ব্যাপার ছিল না। আমাদের পার্টির উন্নয়ন সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কার্যকরী করেছে। আমাদের পার্টির উন্নয়ন সম্পর্কে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষা কার্যকরী করে। যেখানে সিংহভাগ জনগণ সেখানে উন্নয়ন প্রথমে করে, যেখানে গরিব মানুষ সেখানে উন্নয়নের অগ্রাধিকার, সেখানে কোনো মেকি বিষয় নেই, সেখানে কোনো কৃত্রিমতা বিষয় নেই। এটা হচ্ছে আজকের তথাকথিত উন্নয়নের সঙ্গে সেই সময়কার উন্নয়নের ফারাক। আজকের উন্নয়ন ঠিকাদার ভিত্তিক, আর আমাদের উন্নয়ন ছিল জনমুখী উন্নয়ন। সেইটা আমরা করার চেষ্টা করেছি এবং সেটা আমরা যখন লোকসভায় নির্বাচিত হলাম তখন আমাদের দায়িত্ব বাড়ল। তখন আমরা দেখেছিলাম যে আমাদের বিস্তৃত আমাদের জেলায় গঙ্গার যে ভাঙন সেটা একটা জনগণের সমস্যা। এবং আমি প্রথমে যেটা চেষ্টা করি যে এই বিষয়ে দায়িত্ব কাদের। আমি পাটনা গিয়েছিলাম, পাটনায় সেখানে হচ্ছে যে গঙ্গার ভাঙন রোধের যে দপ্তর, সেই দপ্তর তাদের আধিকারিকদের সঙ্গে কথা বলি। আমি লোকসভায় বেশ কয়েকবার এই প্রসঙ্গ তুলি এবং এই প্রসঙ্গ যাতে জোর পায় তার জন্য আমি নবদ্বীপের কথা বলি, কারণ নবদ্বীপ গোটা দেশের মানুষ শুধু না, আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত শ্রী চৈতন্যের জন্য। ফলে শ্রী চৈতন্যের জন্মস্থান আক্রান্ত এই বলে আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি এবং সে সময় দৃষ্টি আকর্ষণই হয়ও। তারপর কেন্দ্রের সরকার কি করবে সেইটার একটা ব্যাপার ছিল, কিন্তু আমি ওখানে থেমে থাকিনি। আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলি। আমার মনে আছে আমি বেশ কয়েকবার তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন অসীমদাস গুপ্ত, তাকে নিয়ে আমাদের জেলা যেখানে শুরু কল্যাণীর চরসাহাটি থেকে একেবারে আমাদের নবদ্বীপ অবধি, তার পরবর্তী ক্ষেত্রে নবদ্বীপ থেকে কালীগঞ্জ অবধি আমরা নৌকা করে দেখতে গিয়েছিলাম যে গঙ্গার কোন কোন জায়গায় ভাঙন হচ্ছে, এপারে না ওপারে, সেই ভাঙনের কারণ কী। কারণ আমাদের সঙ্গে ইঞ্জিনিয়াররা ছিল, তারা দেখেছে এবং রাজ্য সরকার বহুত পরিমাণে অর্থ সাহায্য করে এবং তার মধ্যে দিয়ে অনেকটাই গঙ্গা ভাঙন রোধ করা আমাদের সম্ভব হয়। ইতিমধ্যে আপনারা জানেন সান্নালচর ইত্যাদি জায়গায় সেখানে যেভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল দ্বীপ, সেখানেও কিন্তু আমরা বারে বার যাই, সেখানকার মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছিল, সেই বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এইরকম ধরনের কিছু বিচ্ছিন্ন জায়গা আছে শান্তিপুর এবং নবদ্বীপের মধ্যে। মানিকচক বলে একটা জায়গা আছে, সেই মানিকচরেও এই ধরনের সমস্যা। সমুদ্রগড়ের পিছনে আর আমাদের শান্তিপুরের পিছনে এই জায়গাটা অবস্থিত। ফলে এটা আমাদের চেষ্টা হয়েছে, আমাদের এর বাইরেও আমরা প্রচুর চেষ্টা করেছি এবং সেই চেষ্টার মধ্যে বৈচিত্র্য ছিল। আমাদের চাষিদের সয়েল টেস্টিং সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, তারপর হচ্ছে তখন আর্সেনিকের জলের একটা সমস্যা ছিল। জল আর্সেনিক মুক্ত আজকের দিনে অনেকে ভাবতে পারছে না, কিন্তু সেই সময় একটা দারুণ ব্যাপার। ফলে অনেক গভীরতা সম্পন্ন টিউবওয়েল তৈরি করা এবং এত সাড়া জাগিয়েছিল যে প্রচুর মানুষ তারা লাইন করে দাঁড়িয়ে সেই জল নিত। ফলে এই রকমের গভীরতার সঙ্গে উন্নয়ন সেইটা আমরা করতে পেরেছিলাম এবং যার জন্যে আজকে যখন আমি প্রার্থী হয়েছি, মধ্যে 15 বছরে 3জন এমপি গেছেন, কিন্তু আজকে মানুষ কিন্তু সেই উন্নয়নের সঙ্গে আমাদের এখনকার উন্নয়নের তুলনা করেন এবং তার মধ্যে দিয়ে তারা আমাদের প্রতি আস্থা রাখেন, যার ফলে জনমনে আমরা এখনও ভেসে আছি, প্রতিফলিত আছি। সেই ছবি আবার তাদের কাছে ফিরে আসছে, ফলে আমাদের পক্ষে সেই সিদ্ধান্ত হচ্ছে। এবার কি বার্তা দেবেন, মানে আপনার রানাঘাট লোকসভাকে যে আপনি প্রার্থী, তো কি বার্তা দেবেন? গঙ্গা শুরু করেছিলাম তো, গঙ্গা যেরকমভাবে ভাঙছে তার চেয়েও দ্রুত গতিতে ভাঙছে বিজেপি, এটা আমি এখনই বলতে পারি। দ্বিতীয় হচ্ছে তৃণমূলের যারা সমর্থক, যারা একদিন তৃণমূল দলটাকে ফুলে ফলে পল্লবিত করলো, তারা খুব উদ্ভ্রান্ত এবং বিভ্রান্ত। যে দলকে তারা সেবা করলেন সেই দলের মাথায় একেবারে চড়ে বসলো যিনি এখনও বিজেপির এমএলএ, তিনি হচ্ছেন পার্লামেন্টের ক্যান্ডিডেট হয়ে গেলেন তৃণমূলের। ফলে এটা তাদেরকে বিষণ্ণ করছে, এটা তাদেরকে বিভ্রান্ত করছে, এটা তাদেরকে উদ্বিগ্ন করছে, তাদেরকে ভাবতে সাহায্য করছে
যে কারা মতামতে স্থির থাকে এবং ফলে বামেদের দিকেই সেই লিস্টটি নেতৃত্ব চলেছে।